বনি হাশেম এলাকা, সুয়াব বনি হাশেম এলাকা। কিছুক্ষণের ভিতরেই আপনাদেরকে নবীজি বাড়ির সামনে নিয়ে যাব। সরাসরি যাওয়া যায় না, অনেক ঘোরাঘুরি করে যেতে হয়। এটা হচ্ছে বনি হাশেম, সুয়াব বনি হাশেম এলাকাটার নাম। এই এলাকাতেই আমাদের প্রিয় নবীর জন্ম হয়েছে। এখানে এখন বাস স্ট্যান্ড আছে, এখন প্রেসিডেন্ট রোড টার্নেল এই সামনে। এই যে আমরা হেঁটে ইউটার্ন নিয়ে আবার পিছনের দিকে যাব, কারণ সরাসরি এখানে যাওয়া যাচ্ছে না। তো চলেন দেখাই আপনাদেরকে। ওই যে ক্রিম হলুদ কালারের যে বিল্ডিংটা দেখতেছেন, এইখানেই হচ্ছে আমার নবীর জন্মস্থান। প্রত্যেক বাড়ি এইটাই। আমি সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মারোয়া পাহাড়ের নিকটবর্তীতে অবস্থিত। এই যে সাফা মারোয়া আছে না, মারোয়া পাহাড়ের নিকটবর্তী জায়গায় এটা অবস্থিত। এই যে নবী যে বাড়ির কাছাকাছি চলে আসছি, এটাকে এখন একটা লাইব্রেরি বানানো হয়েছে। আরো সামনে যে দেখাচ্ছে আপনাদেরকে মারোয়া পাহাড়ের সংনিকটে বাড়ি ছিল। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাতে সৌদির বাচ্চারা এসে এই বাড়িতে থাকে। এই যে এই বাড়িটাতে সৌদির বাচ্চারা এসে থাকে। এই যে নবীজি বাড়ির সামনে চলে আসছি। এটা এখন একটা লাইব্রেরি বানানো হয়েছে। লাইব্রেরির নাম হচ্ছে বাইতুল মাউলিদ। এটা হচ্ছে আপনার হারামের পূর্ব দিকে অবস্থিত। লাইব্রেরিটা 1954 সালে সৌদি সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটা নবীজির জন্মস্থান সংরক্ষণের জন্যই এটা বানানো হয়েছে। হারাম, এই যে ওনারা এখানে কারোর আসতে দেয় না, দাঁড়াইতে দেয় না ওনারা এখানে। মক্কা আল হারাম লাইব্রেরি। এই যে এই সে বাড়ি, আলহামদুলিল্লাহ এই বাড়িতে আমার নবীজি জন্মগ্রহণ করছে। এটা তার পৈতৃক বাড়ি। এটা হচ্ছে বরকতময় স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতময় স্থানের উসিলায় আমাদের সকলের জীবনে বরকত দান করুক, নেক ইচ্ছা পূরণ করুক, মনের অসুখ দূর করুক। হে আল্লাহ, আপনি আমার জীবনের সকল গুনাহ মাফ করেন এই বরকতময় উসিলায়।